নমস্কার বন্ধুরা, মমতা রান্না বান্নাতে আপনাদের সবাইকে স্বাগত। আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন, আর আমিও অনেক ভালো আছি। আজকে মাত্র একটি আলু দিয়ে কিভাবে চটজলদি বিকেলের নাস্তার জন্য এই রকম মুচমুচে স্ন্যাক্স রেসিপি তৈরি করে নিতে পারবেন। এটি খেতে খুব দুর্দান্ত স্বাদের হয়। এটি আর চটজলদি তৈরিও হয়ে যাবে। এটি বানানো খুবই সহজ। তো ভিডিওটি শুরু করার আগে যারা যারা চ্যানেলে নতুন আছো তারা অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে এই রকম নতুন নতুন রেসিপি দেখার জন্য। তো আর দেরি না করে চলুন ভিডিওটি শুরু করা যাক। তো প্রথমেই আমি একটা আলুকে সেদ্ধ করে নিয়েছি এইভাবে পিস পিস করে কেটে। এবার একটা কাঁটা চামচের সাহায্যে এইভাবে ম্যাশ করে দিচ্ছি যাতে কোনো গুটি না থাকে। এইভাবে কাঁটা চামচ দিয়ে করে নিলে খুবই সহজ হয়। যদি কাঁটা চামচ না থাকে তাহলে যদি গ্রেটার মেশিন থাকে আলুটাকে গ্রেট করে নেবেন। তো এখানে এটা হয়ে গেছে। এবার অন্যদিকে একটি গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি। এবার কড়াইয়ে অল্প পরিমাণ সর্ষের তেল দিয়ে দিয়েছি। তেলটা গরম হয়ে এলে এর মধ্যে কুচনো কাঁচা লঙ্কা আর একটা কুচনো পেঁয়াজ দিয়ে দিলাম। এবার দুটোকে লাল লাল করে হালকা ভেজে নেব। তো এখানে আমার ভাজা হয়ে গেছে। এবার এর মধ্যে ওই ম্যাশ করা আলুটাকে আমি দিয়ে দেব। এবার এতে আমি দিয়ে দেব পরিমাণ মতো লবণ, আর দিয়ে দেব অল্প পরিমাণ ধনে গুঁড়ো, আর দিয়ে দেব অল্প পরিমাণ জিরে গুঁড়ো। এবার এতে দিয়ে দেব অল্প পরিমাণ গরম মশলার গুঁড়ো। এবার ভালো করে সবগুলো উপকরণকে একসাথে আমি আলুর সাথে মাখিয়ে নেব ভালো করে। গ্যাসের আঁচটা কিন্তু অবশ্যই লো ফ্লেমে রাখবেন, না হলে কড়াইয়ে লেগে যেতে পারে। লো ফ্লেমে রেখে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এবার তুলে নিচ্ছি একটি পাত্রে। এবার এটাকে ভালো করে মিলিয়ে ঠান্ডা করতে দিয়ে দেব। ততক্ষণে অন্যদিকে আমি একটি পাত্রে এই একটা পাউরুটি নিয়েছি। আপনারা চাইলে স্লাইস পাউরুটি নিতে পারেন। এবার এটাকে আমি মিক্সিতে গুঁড়ো করে নিচ্ছি। এই রকম রাখতে হবে, কিন্তু একদম মসৃণ করবেন না। এবার এটাকে সাইডে রেখে একটি পাত্রে আমি 1 চামচ ময়দা আর অল্প পরিমাণ জল ফিটিয়ে নিয়ে একটা পাতলা ব্যাটার তৈরি করে নিচ্ছি। এইভাবে কিন্তু পাতলা রাখতে হবে। এবার এটাকেও সাইডে রেখে দেব। এবার অন্যদিকে আমি ওই কড়াইটাকে ধুয়ে নিয়ে এর মধ্যে আমি বেশ কিছু পরিমাণ সাদা তেল গরম করতে বসিয়ে দিলাম মিডিয়াম আঁচে। এবার এদিকে আলুটাও ঠান্ডা হয়ে গেছে। এবার আলুটাকে ভালো করে মাখিয়ে নিয়ে একটা ডো আকারে করে নিয়েছি, আর হাতে একটু তেল লাগিয়ে নিতে হবে। এবার হাত দিয়ে অল্প অল্প করে নিয়ে এইভাবে ল্যাংচা শেপে আমি সবগুলো পকোড়ার সাইজ আমি এইভাবে করে নেব। আপনারা যে কোনো শেপ দিতে পারেন, আমি এই শেপটা এইভাবে দিলাম। এটা সহজও খুব চটজলদি তৈরি হয়ে যায়। তো এইভাবে বাকিগুলোকে আমি করে নিই। সবগুলো হয়ে যাক, তারপর ভিডিওতে দেখাচ্ছি। তো এগুলো হয়ে গেছে। এবার এগুলোকে আমি তৈরি করে নেব। প্রথমে ময়দা গুলে রাখা জলটিকে একটু নাড়িয়ে নেব। এবার একটা পুরকে এইভাবে প্রথমে ময়দা জলে ডুবিয়ে তারপরে ব্রেড ক্রাম্বসে এইভাবে কোটিং করে নেব। বুঝতেই পারছেন কেমন ভাবে করে নিচ্ছি। তোমরা এখনো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, চটজলদি করে নাও এইরকম মজার মজার রেসিপি দেখার জন্য। তো এইভাবে সবগুলোকে তৈরি করে নেব। এখানে তৈরি করে নিয়েছি। এবার এইগুলোকে আমি ওই গরম তেলে এক এক করে সব ভেজে নেব। তেলটা কিন্তু ভালোভাবেই গরম হয়ে গেছে, বেশি গরম কিন্তু করবেন না, মাঝারি গরম হয়ে এলেই এই পকোড়াগুলিকে যতটা ধরে ততটা অবধি দিয়ে দেবেন।
দু পিঠ লাল লাল করে ভেজে নিতে হবে। 3 থেকে 4 মিনিট মধ্যে আমার এগুলো ভাজা হয়ে গেছে। মিডিয়াম ফ্লেমে রেখে কিন্তু ভেজে নিতে হবে। এগুলো এত ক্রিস্পি হয়, মজমজ করে। আমি একটু ডিপ ফ্রাই করেছি, আপনারা চাইলে হালকা ফ্রাইও করে নিতে পারেন। তো কেমন লাগলো আজকের রেসিপিটি? এইভাবে একবার বাড়িতে বানিয়ে দেখবেন আর কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের জন্য টাটা। আর ভিডিওটিতে লাইক করতে কিন্তু ভুলে যাবেন না। সবাই ভালো থাকবেন।